ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত থামার পর সেখানে আন্তর্জাতিক শান্তি বাহিনী মোতায়েন করে শান্তি ফেরানোর বিষয়ে ঢাকঢোল পিটিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুসলিম দেশগুলোকে প্রাধান্য দিয়ে এই আন্তর্জাতিক শান্তি বাহিনী গড়ে তোলার কথা জানিয়েছিলেন তিনি। এই শান্তি বাহিনীতে সেনা পাঠানোতেও আগ্রহ দেখিয়েছিল মিশর ও তুরস্কের মতো বেশ কয়েকটি মুসলিম দেশ। কিন্তু শান্তি বাহিনী গঠন করে নিরীহ গাজাবাসী ও প্রতিরোধ যোদ্ধাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া নীল নকশা সাজিয়েছিলেন ট্রাম্প। আর ট্রাম্পের এই কুটচাল ধরতে পেরে শান্তি বাহিনীর বিরুদ্ধে ভেটো দিতে শুরু করে মুসলিম দেশগুলো। ফলে মুসলিম দেশগুলোর বাগড়ার মুখে ট্রাম্পের গাজায় শান্তি বাহিনী গঠনের নীল নকশা অনেকটাই ভেস্তে যায়। কিন্তু অন্যান্য মুসলিম দেশগুলোর আপত্তির মধ্যেও ট্রাম্পের ফাঁদে পা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। বর্তমানে গাজা শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে কাজ করছেন তিনি। পরিকল্পনা অনুযায়ী গাজায় হাজার হাজার পাকিস্তানি সৈন্য মোতায়েন করার কথা ভাবা হচ্ছে, যাদের মূল কাজ হবে গাজার প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণ বা অস্ত্র সমর্পণে বাধ্য করা। তবে সেনাপ্রধান আসিম মুনিরের এই পদক্ষেপের বিরুদ্ধে পাকিস্তানের তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। দেশটির বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন। চলতি সপ্তাহে করাচিতে মুফতি তাকি উসমানীর সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেওবন্দি, বেরলভি, আহলে হাদিস এবং শিয়া মতাদর্শের শীর্ষ নেতারা অংশ নেন। এছাড়া জামায়াতে ইসলামী এবং জমিয়ত উলামা ইসলামের মতো প্রভাবশালী ধর্মীয় রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন সেখানে। বৈঠক শেষে আলেমরা বলেন, গাজায় সৈন্য পাঠানোর জন্য পাকিস্তানের নেতৃত্বের ওপর যে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। তারা উল্লেখ করেন, বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণ করার জন্য সৈন্য পাঠাতে অস্বীকার করেছে, যার ফলে এখন সমস্ত চাপ পাকিস্তানের ওপর এসে পড়েছে। এদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় মুসলিম দেশগুলোর সৈন্য মোতায়েনের কথা থাকলেও ইসরায়েল শর্ত দিয়েছে যে প্রতিরোধ যোদ্ধাদের অবশ্যই নিরস্ত্রীকরণ করতে হবে। অন্যদিকে প্রতিরোধ যোদ্ধাদের প্রধান খলিল আল হায়া স্পষ্ট জানিয়েছেন যে নিজেদের রক্ষার জন্য অস্ত্র রাখার অধিকার তাদের রয়েছে, আর অস্ত্র রাখার অধিকারের সঙ্গে তারা কারোর সঙ্গে আপোষ করবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের এই উদ্যোগের কাছে মাথা নত না করতে এবং গাজায় সেনা পাঠানো থেকে বিরত থাকতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ধর্মীয় নেতারা। তারা বলেছেন, ফিলিস্তিনের মুক্তিকে সমর্থন করার প্রতিটি মুসলিমের দায়িত্ব। ধর্মীয় নেতাদের আহ্বান এবং প্রতিবাদ উপেক্ষা করে পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির শেষ পর্যন্ত ট্রাম্পের নীল নকশা সাজাতে সেনা পাঠায় কিনা সেটি এখন দেখার অপেক্ষা।